আরে আরে হ্যাঁ, এটাই আমাদের চন্দননগর। হই, আমি মনি। আজ পঞ্চমী, জোর কদমে চলছে আমাদের প্রাণের শহরের সাজগোজ। এই যে, এই হলো আমাদের হেলাপুকুরের সোনামা, যে এই বছর সেজে উঠেছে হীরের সাজে। চলো তোমাদেরকে দেখাই এই বছরে আমার প্রাণের শহরের সেরা উৎসবটার পঞ্চমীর প্রস্তুতির মুহূর্তগুলো। হ্যাঁ, আজকে পঞ্চমী, কিন্তু এই বছরে এখনও শেষ হয়ে ওঠেনি চন্দননগরের সাজগোজ। আসলে অন্য উৎসবগুলোর মতো, অন্য জায়গাগুলোর মতো আমাদের শহর সময় পায় না শহরকে নিজের মতন করে সাজানোর। এই হলো আদি হালদারপাড়ার অবস্থা। এখনও প্যান্ডেলের কাজ চলছে, কিন্তু যেভাবে সবাই মিলে লেবার দিচ্ছে, আই হোপ আজকের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। এই ছিল আদি হালদারপাড়ার আসল মণ্ডপটা, এই রকম দেখতে করেছিল। তারপরে এইটা হলো চন্দননগরের রাস্তার অবস্থা। এটা তখন 9:23 বাজছিল, আমি টাইমটা মেনশন করে দিয়েছি। রাস্তায় ব্যানার লাগানো, লাইট লাগানো চলছে, আর আমরা সবাই রাস্তার দুধারে দাঁড়িয়ে আছি। এবার চলো তোমাদেরকে দেখাই চন্দননগরের কিছু মণ্ডপ। হ্যাঁ, এই মণ্ডপটার নাম আমি মিস করে গেছি, সো আই এম ভেরি সরি, তোমাদেরকে বলতে পারলাম না এটা কোন মণ্ডপ। এই হলো আমার আলোর শহর চন্দননগর। তো আমরা এবার যাচ্ছি লিচুতলার মণ্ডপটার দিকে। তো তোমাদেরকে চলো দেখাই লিচুতলার মণ্ডপটা, যেটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল। এই হলো লিচুতলার মণ্ডপ। এই মণ্ডপটার থিমটা প্রচণ্ড ইউনিক ছিল। যারা আসবে, আমি থিমটা সম্পর্কে কিছু বলছি না, যেটুকু দেখাচ্ছি সেইটুকুই। যারা আসবে তারা নিজের চোখে দেখো। মানে প্রত্যেকটা মণ্ডপের ক্লিপ তো আমার পক্ষে নেওয়া সম্ভব হয়নি, কিন্তু প্রতিটা মণ্ডপ দারুণ দারুণ। আর এখানে এই যে আমি একটুখানি মিরর যখন পেয়েছি, মিরর সেলফি তো তোলাই যায়। আর এটা ছিল গোদলপাড়ার মণ্ডপ, যে মণ্ডপটাতে আসল বিল্ডিংকে কাজে লাগিয়েছিল মণ্ডপের কাজে। এই মণ্ডপটা সত্যি অন্যরকম করেছিল। এটা মেনলি গাছ বাঁচাও, মানে গাছ আমাদের কীভাবে নষ্ট হয়েছে সেটা নিয়ে। আর এই হচ্ছে প্রতিমার সাজানোর কাজ এখনও চলছে। তো এবার চলে যাই বিকেলবেলাতে। এটা অ্যাপ্রক্স 5টা-6টার কাছাকাছি, মানে 6টা বাজতে চললো। সেই টাইমে এই জায়গাটা, সেই 9টার সময়কার জায়গাটা, যেটা তখনও কাজ চলছিল, আর এখন বিকেলবেলা 6টার সময় দেখো গাইস পুরো রেডি করে ফেলেছে। এই হলো আমাদের চন্দননগর। বাট হ্যাঁ, এখনও কাজ সব শেষ হয়নি। আশা করা যায় আজকের মধ্যেই শেষ হয়ে যাবে। সবাই প্রচণ্ড খাটছে, এখনও অনেক মণ্ডপেরও কাজ শেষ হয়নি। আলোর শহর এখনও পুরোপুরিভাবে আলোতে সেজে উঠতেও পারেনি, মণ্ডপের সাজসজ্জাও কমপ্লিট হয়নি। কিন্তু সবাই যেভাবে খাটছে, আমরা সবাই প্রে করছি যাতে আজকের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যায়। তো এবার চলো যাওয়া যাক চন্দননগর ছাড়িয়ে ভদ্রেশ্বরের দিকে। এটা 6:12 সময় চন্দননগরের একটা গেট। এই যে দেখো, এখনও লাইটগুলো কমপ্লিট হয়নি। হ্যাঁ, এখনও চলছে কাজ। এখানে অনেকজন কাজ করছে। চলো তোমাদের কয়েকটা কাকুকে দেখাই যারা এখনও গেট বাজছে লাইটের। এই দেখো, এদিকে সবাই কোনো কাজ করেই যাচ্ছে, যাতে আজকের মধ্যে আমাদের শহরকে সাজিয়ে তোলা যায়। যেহেতু কালকে ষষ্ঠী, কালকের মধ্যে সব কমপ্লিট করে ফেলতেই হবে। আমরা এখন আছি ভদ্রেশ্বর মনসাতলায়। আমরা যাচ্ছিলাম তেঁতুলতলা মাকে দর্শন করার জন্য। তো এইটা ছিল ভদ্রেশ্বরের আর একটা লাইটসের গেট। আমি অবশ্যই ট্রাই করব নেক্সট ভিডিওতে চন্দননগরের যতগুলো পারবো মণ্ডপ প্লাস লাইটস এক্সেট্রা যা কিছু আমাদের জগদ্ধাত্রী পুজোর নিয়ে যতটা পারবো চেষ্টা করব তোমাদেরকে বলার। বাট এই ভিডিওটাতে আমি সব কিছু একসাথে দিতে পারিনি। তো এটা হচ্ছে তেঁতুলতলা যাওয়ার রাস্তাটা, তেঁতুলতলার দিকে এখন আমরা যাচ্ছি। তো চলো তোমাদের দেখাই আজকে পঞ্চমী, আর পঞ্চমীর ভিড়টা দেখাই। এটা তেঁতুলতলার রাস্তাটা গাইজ, ভিড়টা দেখো। পঞ্চমীর দিনকের এটা ভিড়, তখন অ্যাপ্রক্স 6:30 বাজে, সেই টাইমের এটা পঞ্চমীর দিনকার ভিড়। ওই দিকে দেখা যাচ্ছে মন্দির। গাইজ জাস্ট ভিড়টা দেখো, এই ভিড়। এটা হচ্ছে পঞ্চমীর দিনকে সন্ধেবেলা, জাস্ট পঞ্চমী, এখনও ষষ্ঠী সপ্তমী সব বাকি। এই যে এই হলো আমাদের তেঁতুলতলার মা। তো এখন আমরা যাচ্ছি গৌহাটি গেটটা জাস্ট ক্রস করলাম আমরা। তো রাস্তায় যেতে যেতে এই লাইটসগুলো আমরা পেয়েছি, যেগুলো খুব অল্পভাবেই তুলেছি। তো চলো লাস্ট তোমাদেরকে দেখাচ্ছি আমাদের তেমাথার রানীমাকে। জয় রানীমা, বাই গাইস।